নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি সুখবর ভাগ করে নিতে চাই। বলতে চাই পরিবার 500 সাবস্ক্রাইব ছাড়িয়েছে। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন 600+। শুনতে হয়তো অনেকের কাছে সংখ্যাটাকে বড় মনে নাও হতে পারে, কিন্তু আমার কাছে এই 500 হলো 500 মানুষের ভালোবাসা, আস্থা আর সমর্থন। এবং এই মানুষগুলোই প্রতিদিন আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করে। প্রত্যেকটা সাবস্ক্রাইব, প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট আসলে আমাকে বোঝায় আমি একা নই। এই সফরে, এই যাত্রায় আমার সাথে আপনাদের মতো মানুষ আছেন, যারা আমার কথাগুলো শুনতে চান, আমাকে অনুভব করেন। এই চ্যানেলটা যখন আমি শুরু করেছিলাম তখন আমি ভাবতেই পারিনি এত অল্প সময়ে 500 ছাড়িয়ে 600+ মানুষ আমার পাশে দাঁড়াবেন। সত্যি বলতে কি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ এই সংখ্যার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনাদের সাথে তৈরি হওয়া সম্পর্ক। আজ থেকে প্রায় 4 মাস আগে আমার এই বলতে চাই চ্যানেলটি যাত্রা শুরু করেছিল বউ শাশুড়ি ভিডিওটির মধ্য দিয়ে। এবং সেই ভিডিওতে আপনারা অনেকেই আমাকে উৎসাহিত করেছেন। আসলে সেদিনই আমি খানিকটা অনুভব করেছিলাম যে আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করেছেন, আমি খানিকটা সেদিনই বুঝেছিলাম যে আসলে একা মনে হওয়ার সুযোগ আমি পাবো না। এটা আমি বুঝেছিলাম সেদিন। প্রথমে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেটা হলো একজন ক্যান্সার যোদ্ধার গল্প। সেই ভিডিওতে আপনারা আন্তরিকভাবে যেভাবে আমাকে শক্তি ও সাহস জুগিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে বিনয়ের সাথে একজনের একটা মন্তব্য পড়ে শোনাতে চাই। তিনি হলেন গৌতম মাইতি। তিনি লিখেছেন, হায় ভগবান, আমিও 2018 থেকে 8 বছর ধরে লড়ছি। 2018, 2023 2বার অপারেশন, রেডিওথেরাপি এবং 70% জিভ বাদ দিতে হয়েছে। কথা বলতে পারি না। 2 বছর যাবৎ লিকুইড ডায়েটে আছি। তারপরেও আপনার সহ্যের কাছে আমারটা কিছুই না। বিশ্বাস করুন, আপনার কমেন্টটা পড়ে আমি কেঁদে ফেলেছি। এত কষ্ট সহ্য করার পরেও আপনি লিখেছেন আপনার সহ্যের কাছে আমারটা কিছুই না। আপনার এই মন্তব্য আমাকে কতটা শক্তি জুগিয়েছে জীবন যুদ্ধে প্রস্তুত হতে, আপনি সেটা বুঝতে পারবেন না দাদা। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আর স্রষ্টার কাছে প্রার্থনা করছি আপনিও যেন আপনার জীবন যুদ্ধে জয়ী হতে পারেন। আরেকজন প্রিয় মানুষ লিখেছেন যে আজ 5 মাস 20 দিন হলো মা ছেড়ে চলে গেছেন। মা আমার আর আমার বাবার পুরো পৃথিবী ছিলেন। মা হারিয়ে আমি আর আমার বাবা পাগল প্রায়। আর কোনো দিনও ভালো থাকা হবে না আমাদের মৃত্যু পর্যন্ত। এই কমেন্টটা তিনি আমার যে একটা ভিডিও যে সে রয় সে ভিডিওতে করেছে। আমি এই কমেন্টের একটা রিপ্লাই দিলাম আমার মতো করে। তারপর সে আমাকে পরবর্তী রিপ্লাইয়ে মা বলে সম্বোধন করেছে এবং আমাকে সে কথা দিয়েছে যে তার মায়ের স্বপ্ন পূরণে সে কাজ করবে।
এই যে এটা এটা আমার জন্যে কত বড় পাওয়া, আমি সেটা বলে বোঝাতে পারবো না। তোমাকে বলছি, তুমি বয়সে আমার থেকে অনেক ছোট, তাই তোমাকে তুমি করেই বলছি। আমি মন থেকে প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি মা। তুমি স্রষ্টার দেখানো পথে যেন চলতে পারো, তুমি অনেক বড় হও এবং বড় হয়ে অনেক মানুষের আশ্রয় হয়ে ওঠো। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন সবসময় তোমাকে নিরাপদ রাখেন। এই যে এত কমেন্ট, আপনারা অনেকে অনেক ভিডিওতে এভাবে অনেক কমেন্ট করেছেন। সব কমেন্ট তো আজকে আমি পড়ে শোনাতে পারবো না। আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাচ্ছি যে এভাবে আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন। তারপর আরেকটা ভিডিও সম্প্রতি যে ভিডিওটা হচ্ছে মানসিক চাপকে বন্ধু বানাবেন কিভাবে। এই ভিডিওটি আপনারা এত মানুষ পছন্দ করবেন আমি ভাবতে পারিনি। প্রায় 10,000 ভিউ ছাড়িয়েছে এবং প্রচুর লাইক, প্রচুর কমেন্ট। এখানে অনেকে লিখেছেন আপনারা উপকৃত হয়েছেন, অনেকে অনেকভাবে প্রশংসা করেছেন এবং যারা বলেছেন যে আপনারা উপকৃত হয়েছেন, এটা শুনে আমার সত্যিকার অর্থে মনে হয়েছে যে আমার এই ভিডিওটা বানানো সার্থক হয়েছে। আমি আমার কাজের সার্থকতা খুঁজে পেয়েছি। আপনাদেরকে ধন্যবাদ। এই যে আমি প্রতিদিন এই একটা করে ভিডিও বানাই, আমার মনে একটা জিনিসই কাজ করে যে এই ভিডিওগুলো দিয়ে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আজকে এই মাইল ফলকে দাঁড়িয়ে আমি একটি কথাই বলতে চাই, সেটা হলো ধন্যবাদ। ধন্যবাদ প্রতিটি মানুষকে যারা এই বলতে চাই পরিবারের অংশ হয়েছেন। আমি প্রতিদিন চেষ্টা করি একটা গল্প নিয়ে কিংবা কোনো অনুপ্রেরণার কথা বা আমার জীবনের কোনো উপলব্ধি আপনাদের কাছে পৌঁছে দিতে, যা আপনাদের নতুনভাবে ভাবতে শেখাবে কিংবা আপনাদের হাসাবে অথবা জীবনের কখনো আপনাদের কোনো না কোনোভাবে সাহস যোগাবে। সংখ্যা আজকে 600 হলো, হয়তো এটা একদিন 1000 হবে, কিন্তু শুধু সংখ্যা বাড়ানো নয়, আমি চাই আপনাদের প্রত্যেকের সাথে একাত্ম হতে, আপনাদের সাথে সত্যিকারের যে বিশ্বাসের সম্পর্ক, সেই বিশ্বাসের সম্পর্ক গড়তে। আর তাই আপনারা এভাবেই আমাকে ভালোবাসতে থাকুন, আমার পাশে থাকুন আর জানিয়ে দিন কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান, আপনারা ভালোবাসেন। কারণ এই বলতে চাই আঙিনা এখন এটি শুধু আমার একার নয়, আপনাদেরও। শেষ করার আগে আমি আবারও আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসাই আসলে আমার শক্তি। আপনারা আছেন বলেই আমি প্রতিদিন বলতে চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য আর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এই 500 পরিবারের আনন্দ ঘন মুহূর্তটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।